গ্রাম বাংলার মাটির ঘ্রাণে আজ তৈরি হচ্ছে গরম গরম মটরশুঁটির খিচুড়ি। শীতের সকাল হোক বা বৃষ্টি ভেজা দুপুরে এক প্লেট খিচুড়ি মানেই শান্তি আর ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে খুবই লোভনীয় একটা খিচুড়ির রেসিপি। তো চলো বন্ধুরা, দেখা যাক। এই তো মটরশুঁটি ছেঁড়ার জন্য কিন্তু জমির মধ্যে নেমে পড়েছি। তো দেখো চারদিকে ধনিয়া, সরিষা এবং অনেক ধরনের ফসল জমি ভরা। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর ধনিয়া গাছে ফুল ফুটেছে সাদা এবং সরিষা। তো আমি কিন্তু মটরশুঁটিগুলো ছিঁড়ে এনেছি অফ ক্যামেরায়। আর এই তো মটরশুঁটিগুলো ছিঁড়ে ভিতর থেকে বিচিগুলো বের করে নিব মটরশুঁটি। তো এটা কিন্তু ছোট মটরশুঁটি, আর একটা আছে বড় মটরশুঁটি। তো আমি ছোট মটরশুঁটি দিয়েই রান্না করব। তো দেখো, রান্না করার আগে কিন্তু বিচিগুলো খুলে নিব। আর এই বিচিগুলো খুলতে ভালোই লাগে, আর যদি একটু পেকে পেকে যায় তাহলে কিন্তু আরও সহজে খুলে নেওয়া। মটরশুঁটিগুলো কিন্তু আমি খুলে নিব। আর এই তো এদিকে চাল নিয়েছি 1.5 কাপ পরিমাণে, আর নিয়েছি মসুরির ডাল, আলু ছোট ছোট টুকরো করে, টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন। তো এগুলো আমি অফ ক্যামেরায় শিলপাটায় বেটে নিব, আদা, রসুন, পেঁয়াজ। এই তো এখানে কিন্তু মসুরের ডাল দিয়ে চালের সাথে মিক্স করে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে কিন্তু আমি টমেটো নিয়েছি 2টা মাঝারি সাইজের। তো এগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। যখন খিচুড়ি রান্না শেষ মুহূর্তে তখন কিন্তু এই টমেটোগুলো দিলে খেতে খুবই ভালো লাগে খিচুড়ির সাথে। তো দেখো আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তো খিচুড়ির মধ্যে টমেটো দিলে কিন্তু খুবই মজাদার হয়, খেতে অনেক লোভনীয় হয়। তো দেখো আমি এখানে রসুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর এটা কিন্তু শিলপাটায় বেটে নিব। তো এখানে বাটা মশলা অ্যাড করব খিচুড়ির মধ্যে। তো পেঁয়াজগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে শিলপাটায় তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, তার জন্য একটু বেশি করেই কুচি কুচি করে কেটে নিলাম। এদিকে মরিচগুলো মাঝখান থেকে ফেরে ফেরে কেটে নিব। আর এই তো দেখো বড় মটরশুঁটিও হয়েছে জমির মধ্যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আর এই মটরশুঁটিগুলো খেতেও অনেক মজাদার হয়। তো এগুলো তুলি নাই, ছোটো মটরশুঁটি দিয়ে খিচুড়িটা রান্না করব। তো দেখো এগুলো কিন্তু অফ ক্যামেরায় বেটে নিয়েছি। আর এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিব, মানে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভেজে নেওয়া অপেক্ষা করব পেঁয়াজগুলো, এবং মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে তেল থেকে তুলে নিব বেরেস্তাগুলো। একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এলাচ, দারুচিনি, অল্প কিছু মশলা অ্যাড করে দিব। তারপরে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম শিলপাটায়। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। এবার দিয়ে দিব আরেকটু পরিমাণে তেল, এবং দিয়ে দিব হালকা করে অল্প করে পানি, সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো,
তারপরে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এবং স্বাদ মতো দিয়ে দিব লবণ। আর এখানে কিন্তু আমি একটু আধা চা চামচের মতো জিরা বাটাও অ্যাড করে দিয়েছি। আর মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পেরেছো। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু চাল ডাল দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে, সাথে মটরশুঁটি। আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচের মতো, সেক্ষেত্রে এখানে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর কাঁচা মরিচও খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা মরিচটা দেওয়ার কারণে খিচুড়িটা স্বাদ বাড়িয়ে দিবে। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর চাল ডাল দেওয়ার আগে কিন্তু এখানে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। তো আলুগুলো একটু হালকা করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম সবুজ মটরশুঁটিগুলো। আহা কি সুন্দর রং আর ঘ্রাণ। সাথে মসুরির ডাল চাল দিয়ে খুব সুন্দর করে একসাথে মিশিয়ে কষিয়ে নিব। সব কিছু একসাথে মিশে তৈরি হচ্ছে এক অপূর্ব স্বাদ। ধীরে ধীরে এগুলোকে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে মশলার মধ্যে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো 4 থেকে 5 মিনিটের মতো চাল ডাল এগুলো কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে, যাতে নিচটা না ধরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে এখানে তোমরা নর্মাল পানিও অ্যাড করতে পারো এবং কিংবা গরম পানিও অ্যাড করতে পারো। গরম পানিটা অ্যাড করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা, তা সেই ক্ষেত্রে এখানে কিন্তু গরম পানি অ্যাড করে দিতে পারো। আর আমি কিন্তু এখানে নর্মাল পানিটাই নিয়েছি পরিমাণ মতো। খিচুড়িটা একটু মাখা মাখা করে রান্না করব। পানি দেওয়ার পরে ধীরে ধীরে ফুটতে ফুটতে খিচুড়িটা হয়ে উঠবে নরম আর মাখা মাখা। শেষ মুহূর্তে এর উপর দিয়ে কিছু কাঁচা মরিচ কিংবা ঘি দিয়েও দিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর সুগন্ধ বের হবে। তো আমি কিন্তু উপরে দিয়ে একটু ঘি দিয়েছিলাম, দেখাতে পারি নাই। তো দেখো মাখা মাখা তৈরি করে নিয়েছি খিচুড়িটা। এই খিচুড়ি শুধু একটা খাবার না, এটা হলো মায়া, স্মৃতি আর পরিবারের ভালোবাসার একটা গল্প। সবাই মিলে কিন্তু একসাথে খেয়েছিলাম অনেক মজা করে। আর এই তো বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর যখন বেরেস্তাটা খিচুড়ির সাথে দাঁতে কামড় লাগবে তখন কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, অনেক ভালো লাগে খেতে। দেরি না করে তোমরাও বানিয়ে নিতে পারো মটরশুঁটির খিচুড়ি, এভাবে সবাই একসাথে খেতে পারো, অনেক মজাদার হবে। তো দেখো খাওয়ার জন্য একটু বেড়ে নিলাম। তো কেমন হয়েছে মটরশুঁটির খিচুড়ি রেসিপিটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, নতুন যারা বন্ধুরা আছো। আর পুরান যারা বন্ধুরা আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক মজাদার হয়েছিল। এই তো উপর দিয়ে কিন্তু একটু টমেটো টকটক লাগে খেতে মুখের মধ্যে পড়লে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। চলে আসব পরবর্তী সময় আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো। আমার পরিবারের জন্য সবাই দোয়া করো। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল খেতে। যখন মটরশুঁটি দাঁতের মধ্যে কামড় পড়ে তখন কিন্তু আরও ভালো লাগে। আর কে কে এরকম মটরশুঁটির খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা খাও নাই অবশ্যই এরকম মটরশুঁটির খিচুড়ি রান্না করে খাবে, অনেক অনেক ভালো লাগবে।
আমার পরিবারের সবাই খেয়ে অনেক মজা পেয়েছিল, আর সবাই কিন্তু একসাথে খেয়েছিলাম অনেক মজা করে। দুপুরে কিংবা সকালে এই খিচুড়িটা খেতে ভালোই লাগে। তো গরম গরম কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম অনেক মজা করে খিচুড়িটা। আর যারা আমার নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।